মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। তো মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে আমাদের বাহ্যিক ক্যারেক্টার্স বলতে আমরা মরফোলজি বোঝাই। তো এখানে কাদের মরফোলজি? সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ফ্লাওয়ারিং যে প্লান্টস রয়েছে তাদের মরফোলজির কথা এখানে বলা হয়েছে। The wide range in the structure of higher plants will never fail to fascinate us. বলছে হায়ার প্লান্টস এর যে স্ট্রাকচার, তাদের যে বাহ্যিক যে স্ট্রাকচার, সেগুলো আমাদের কি করে? অবাক করে দেয়। যে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন যে হায়ার প্লান্টস গুলোর যে বাইরের যে স্ট্রাকচার, সেগুলো আমাদের কি করে? অবাক করে। Even though the angiosperm such show such a large diversity in external structure or হচ্ছে আমাদের মরফোলজি। ইভেন কি? অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে কি? অ্যাঞ্জিওস্পার্ম বলতে আমরা সেই সকল প্লান্টস গুলোকে বুঝি যারা হচ্ছে আমাদের কি দেয়? ফুল দেয়। শো সাচ আ লার্জ ডাইভার্সিটি, তারা কি করছে? তারাও একটা লার্জ ডাইভার্সিটি শোজ করছে ইন এক্সটার্নাল স্ট্রাকচার। এই যে এই এক্সটার্নাল স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা মরফোলজি বলছি। দে আর অল ক্যারেক্টারাইজড বাই প্রেজেন্স অফ রুটস, স্টেমস, লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। এবারে কথা হচ্ছে যে আমরা তাদেরকে কিভাবে ক্যারেক্টারাইজড করব, কিভাবে তাদেরকে চিহ্নিত করতে পারবো? বাই প্রেজেন্স অফ রুটস, অর্থাৎ তাদের মধ্যে আমাদের কি রুটস থাকতে হবে, স্টেমস থাকতে হবে, লিভস থাকতে হবে, ফ্লাওয়ার থাকতে লাগবে, ফুড থাকতে হবে। In chapter 2 and 3, we talk about classification of plant based on morphological and other characteristics. এবার চ্যাপ্টার 2 এবং 3 তে আমরা প্লান্টকে বিভিন্ন ক্লাসে ক্লাসিফাই করেছি ডিউ টু দেয়ার মরফোলজিক্যাল ক্যারেক্টার, অর্থাৎ তাদের বাহ্যিক যে ক্যারেক্টার সেটার ভিত্তিতে আমরা তাদেরকে কি করেছি? ক্যারেক্টারাইজ করেছি। ফর এনি সাকসেসফুল অ্যাটেম্পট অ্যাট ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাট আন্ডারস্ট্যান্ডিং এনি হায়ার প্লান্ট, or for that matter any living organism, we need to know standard technical terms and standard definition. এবার কিছু কিছু সাকসেসফুল ক্লাসিফিকেশন করার জন্য আমাদের কি বিভিন্ন ধরনের টার্ম জানতে হয়, এবং সেই টার্মগুলো আমরা পরবর্তীতে দেখব যে এখানে দেওয়া আছে। we need to know standard technical term. We also need to know about the possible variation in different parts. এবার আমাদের জানতে হয় যে পসিবল যে ভেরিয়েশন আমাদের জানতে হবে, found as adaptations of the plants to their environment. Example, adaptation to various habitat for protection, climbing, storage, etc. এবার প্লান্টসটা কি করে? যে বিভিন্ন পরিবেশের ভিত্তিতে তারা তাদেরকে অ্যাডাপ্ট করে নেয়। প্রোটেকশনের ভিত্তিতে, হ্যাবিটেটস অর্থাৎ তাদের বাসস্থানের ভিত্তিতে, ক্লাইম্বিং এর ভিত্তিতে, স্টোরেজ, কি স্টোরেজ? ফুড স্টোরেজের ভিত্তিতে। If you pull out any weight, you will see that all of them had roots. এবার তুমি যদি তাদের কোনো একজনকে তুমি যদি মাটির থেকে উঠিয়ে দেখো, তুমি তাদের মধ্যে কি দেখতে পারবে? তুমি তাদের মধ্যে দেখতে পাবে রুটস, স্টেমস দেখতে পারবে, অ্যান্ড লিভস দেখতে পারবে। দে মে বি বিয়ারিং ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস, দে মে বি বিয়ারিং, তারা হচ্ছে কি ফুলও ধরে রাখতে পারবে এবং তাদের মধ্যে ফলও হবে। এটা কাদের কথা বলা হচ্ছে? এটা বলা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওস্পার্মদের নিয়ে বলা হচ্ছে। এটা বলা হচ্ছে আমাদের কাদের নিয়ে? এটা বলা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওস্পার্মদের নিয়ে। The underground part of the flower plant is the root system. এবার কথা হচ্ছে যে মাটির নিচে যে পার্টটা রয়েছে আমাদের প্লান্টের, কি প্লান্ট? সেটা হচ্ছে আমাদের ফ্লাওয়ারিং প্লান্ট। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি রুট সিস্টেম। while the portion above the ground, এবার গ্রাউন্ডের উপরে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি আমাদের শুট সিস্টেম। এবার হচ্ছে the root. In majority of the dicotyledonous plant, অর্থাৎ যাদের মধ্যে দুটা কটিলেডনাস থাকে, দুটা কটিলেড থাকে, তাদের আমরা কি বলছি? ডাইকটিলেডনাস প্লান্টস বলছি। যেমন আমাদের ছোলা হয়ে গেল, ছোলা হচ্ছে কি একটা ডাইকটিলেডনাস প্লান্টস। The direct elongation of the radical leads to form the primary roots which grows inside the soil. Its bear lateral roots of several orders that are referred to as secondary, tertiary, etc. roots. The primary roots and its branches constituents. তো কি বলেছে? এবার একটা ডায়াগ্রাম। সাপোজ এটা হচ্ছে কোনো একটা প্লান্টের বীজ। তো এই প্লান্টের বীজে আমরা দুটো পার্ট দেখতে পাই। একটা হচ্ছে আমাদের রেডিকাল, একটা হচ্ছে আমাদের প্লিমিউল। এই রেডিকাল থেকে আমাদের কি ফর্ম হয়? এই রেডিকাল থেকে আমাদের ফর্ম হয় রুট সিস্টেম। আর এই প্লিমিউল থেকে আমাদের কি হয়? ওই উপরে প্লিমিউল থেকে আমাদের ফর্ম হয় শুট সিস্টেম। তো কি বলেছে?
In majority of the dicotyledons plant, the direct elongation of the radical, এই যে radical থেকে আমাদের কি ফর্ম হচ্ছে, আমরা যদি কোনো একটা প্লান্টকে দেখি আমরা দেখতে পাবো এরকম স্ট্রাকচার দেখতে পাবো, এরকম স্ট্রাকচার দেখতে পাবো, এবং এটা চারদিক থেকে আমাদের এরকম এরকম রুটের মতো বেরোবে। তো এই যে মোটা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি রুট। আর এই প্রাইমারি রুট থেকে যে সাইডে সাইডে যে ছোট যে রুটস গুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা কি বলছি, সেকেন্ডারি রুটস। আর এই সেকেন্ডারি রুট থেকে আবার কি বের হতে পারে, আবার ছোট 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 রুটস বের হতে পারে, যেটাকে আমরা কি বলছি, টার্সিয়ারি রুটস। বলছে ইন মেজরিটি অফ দ্য ডাইকটিলেডোনাস প্লান্ট দ্য ডিরেক্ট ইলংগেশন অফ রেডিকেল। তো এই বীজ থেকে বীজের মধ্যে কি রয়েছে, রেডিকেলটা রয়েছে, এই রেডিকেলটা ইলংগেট হচ্ছে, লিডস টু ফর্মেশন অফ প্রাইমারি রুটস, এবং সেখান থেকে আমরা কি ফর্ম হচ্ছে, প্রাইমারি রুটস, which grows inside the soil, এবং যেটা কি হচ্ছে মাটির মধ্যে গ্রো হচ্ছে। ইট বিয়ার্স ল্যাটেরাল রুটস, এটার থেকে আমাদের কি বেরোচ্ছে, ল্যাটেরাল রুটস বেরোচ্ছে, অর্থাৎ সাইডের যে রুটস গুলো সেগুলো বেরোচ্ছে প্রাইমারি রুটস থেকে। অফ সেভারাল অর্ডার্স মানে এটা হচ্ছে আমাদের প্রাইমারি গেল, এটা হচ্ছে আমাদের প্রাইমারি রুটস। এবার প্রাইমারি রুটস থেকে যে রুটস গুলো বেরোচ্ছে সেটাকে আমরা বলছি সেকেন্ডারি রুটস, আর সেকেন্ডারি রুটস থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা কি বলছি, টার্সিয়ারি রুটস। The primary roots and its branches constitute the taproot system. তো ট্যাপরুট সিস্টেম কি, এই যে আমাদের যে প্রাইমারি রুট থেকে আমাদের সেকেন্ডারি রুটস গুলো বেরোচ্ছে, এই সেকেন্ডারি রুট থেকে আবার আলাদা আলাদা রুটস গুলো বেরোচ্ছে টার্সিয়ারি। এবার এই যে পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে আমরা কি বলছি, এই পুরো সিস্টেমটাকে আমরা বলছি ট্যাপরুট সিস্টেম। আর সিন ইন দ্য মাস্টার্ড প্লান্ট, এটা আমরা কোথায় দেখতে পাই, এটা আমরা দেখতে পাই মাস্টার্ড প্লান্টে, অর্থাৎ সর্ষের মধ্যে আমরা দেখতে পাই। ইন monocotyledonous plant, monocotyledonous মানে যাদের মধ্যে একটা মাত্র cotyledonous থাকবে, cotyledon থাকবে, যেমন হচ্ছে আমাদের ভুট্টা হয়ে গেল plant, the primary root is short lived and is replaced by a large number of roots। এবার monocotyledonous plant এর ক্ষেত্রে কি হয়, ওদের একটা প্রাইমারি রুট থাকে, এরকম প্রাইমারি রুট থাকে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, এবং সেটা কি হয়, সেটা আলাদা এক ধরনের রুটস এর দ্বারা রিপ্লেস হয়, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলি হচ্ছে ফাইব্রাস রুট, এরকম ফাইবারের মতো এরকম রুট বেরিয়ে যায়, যেটাকে আমরা কি বলছি, ফাইব্রাস রুট। The primary root is short-lived and is replaced by the large number of roots. These roots originated from the base of the stem. এবার এই যে ফাইব্রাস রুটটা যে ফর্ম হচ্ছে সেটা কোথার থেকে ফর্ম হচ্ছে, যে প্লান্টটা রয়েছে, যে মোনোকটিলেডোনাস যে প্লান্টটা রয়েছে, সেই প্লান্টের যে স্টেমের যে বেসটা রয়েছে সেই বেস থেকে কিন্তু আমাদের এই ফাইব্রাস রুটটা আমাদের ফর্ম হচ্ছে। These roots originate from the base of the stem and constitute the fibrous root। এবার এখান থেকে root system, এবং এইভাবে আমাদের কি ফর্ম হচ্ছে, fibrous root system as seen in the wheat plant। wheat plant মানে আমাদের যে ভুট্টা বা গমের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। ফিগার 5.2b তে দেওয়া আছে, দেখা গেল এই যে 5.2b তে, এই যে এটা হচ্ছে আমাদের কি, ফাইব্রাস রুট সিস্টেম হয়ে গেল। এছাড়া কি এক্সাম্পল হতে পারে, আমাদের যে গ্রাস রয়েছে সেটাও কিন্তু ফাইব্রাস রুট সিস্টেমের আন্ডারে পড়ে। আর এইটা হচ্ছে আমাদের ট্যাব রুট সিস্টেম। ট্যাব রুট সিস্টেমে কি হচ্ছে, একটা প্রাইমারি রুট রয়েছে, সেই প্রাইমারি রুটকে কেন্দ্র করে আরো অন্যান্য যে রুটস গুলো বেরিয়েছে, যে লেটারালস গুলোকে কি বলছি, লেটারালস গুলো বেরিয়েছে। তো এই পুরো সিস্টেমটা আমাদের কি, ট্যাপ রুট সিস্টেম, এটা হচ্ছে আমাদের ফাইব্রাস রুট সিস্টেম। ওকে, এবার আমরা আরেক ধরনের স্পেশাল রুটস দেখতে পাই কিছু কিছু গাছের ক্ষেত্রে, যেমন হচ্ছে ইন সাম প্লান্টস লাইক গ্রাস, monstera and banyan tree, roots arise from part of the plant other than the radical and are called adventitious roots। অর্থাৎ কি, এরা হচ্ছে আমাদের র্যাডিক্যাল থেকে ফর্ম হচ্ছে না, এই রুটস গুলো, এগুলোকে আমরা কি বলছি, অ্যাডভেন্টেশিয়াস রুটস বলছি। যেমন কি, যেমন হচ্ছে আমাদের মনেস্ট্রা হয়ে গেল, তারপরে আমাদের গ্রাস হয়ে গেল, মনেস্ট্রা হয়ে গেল, ব্যানিয়ান ট্রি হয়ে গেল, এরা কিন্তু আমাদের র্যাডিক্যাল থেকে ফর্ম হচ্ছে না। তো এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি অ্যাডভান্টিশিয়াস রুটের ক্ষেত্রে। এখানে দেখো যে র্যাডিক্যাল থেকে কিন্তু আমাদের রুটস গুলো ফর্ম হয় না। এখানে র্যাডিক্যাল বাদে আমাদের যে স্টকটা রয়েছে সেই স্টক থেকে কিন্তু আমাদের এই রুটস গুলো কি হয়েছে, ফর্ম হয়েছে। এবার আমাদের জানতে হবে যে রুট সিস্টেমের আসল ফাংশনটা কি। দ্য মেইন ফাংশন অফ দ্য রুট সিস্টেম আর অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। আমরা ছোট থেকেই জানি যে রুট আমাদের কি করে, আমাদের জল শোষণ করতে সাহায্য করে, মিনারেলস শোষণ করতে সাহায্য করে ফ্রম দ্য সোয়েল, অর্থাৎ মাটির থেকে।
অ্যান্ড প্রোভাইডিং আ প্রপার অ্যাঙ্কারেজ টু দ্য পার্ট। এবার অ্যাঙ্কারেজ মানে কি? অ্যাঙ্কারেজ বলতে আমরা বুঝি যে এই রুটটা কি করে পুরো প্লান্টটাকে মাটির সঙ্গে শক্ত করে হোল্ড করতে সাহায্য করে। অর্থাৎ জাহাজে যেমন আমরা অ্যাঙ্কার দেখি, জাহাজ অ্যাঙ্কার ফেলে যেমন জাহাজটাকে আটকে রাখে, ঠিক তেমনই প্লান্টটাকে ধরে রাখে মাটির সঙ্গে কি এই রুট গুলো টু দ্য প্লান্ট, স্টোরিং রিজার্ভ ফুড মেটেরিয়াল। এবং কিছু কিছু যে রুট গুলো রয়েছে সেগুলো কি করে ফুড রিজার্ভ করে রাখে, যেমন আমরা আলুর ক্ষেত্রে দেখতে পাই। অ্যান্ড সিনথেসিস অফ প্লান্ট গ্রোথ রেগুলেশন, এবং আমাদের যে প্লান্টটা রয়েছে তার সেই প্লান্টের গ্রোথ রেগুলেট করতে আমাদের কিন্তু রুট কিন্তু সাহায্য করে। এবার রিজনস অফ দ্য রুটস, যে রুটসের যে বিভিন্ন রিজন সেগুলো কি কি? The root is covered at the apex by the thimble-like structure. এবার হচ্ছে এপেক্স মানে কি? এই যে রুটটা রয়েছে, এই রুটের একদম মাথার মধ্যে আমরা কি যে পার্টটা রয়েছে সেটাকে আমরা এপিক্স বলি। আর এই এপিক্স পার্টটা আমাদের একটা টিম্বল লাইক স্ট্রাকচারের মতো ঢেকে রয়েছে সেই এপিক্স পার্টটাকে, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি আমাদের রুট ক্যাপ বলছি। টিম্বল লাইক মানে, টিম্বল লাইক হচ্ছে আমাদের একটা সূচলো মেটালিক ক্যাপের মতো একটা স্ট্রাকচার। ইট প্রোটেক্ট দ্য টেন্ডার এপিক্স। টেন্ডার মানে আমাদের সফট যে এপিক্সটা রয়েছে রুটের মাথার মধ্যে, সেটাকে আমাদের কি করছে? প্রোটেক্ট করছে। অ্যাজ ইট মেক্স ইটস অল ওয়ে থ্রু দ্য সয়েল। যখন এটা গ্রো হয়, যখন রুটটা মাটির নিচে আমাদের গ্রো হতে থাকে, তো কি হচ্ছে যখন আমাদের রুটসটা মাটির মধ্যে দিয়ে গ্রো হচ্ছে, তখন যে এপিক্স পার্টটা সেটাকে কি রক্ষা করছে? আমাদের এই ক্যাপ লাইক স্ট্রাকচারটা, যেটাকে আমরা কি বলছি? রুট ক্যাপ বলছি। আ ফিউ মিলিমিটার্স অ্যাবভ দ্য রুট ক্যাপ। এবার রুট ক্যাপের ফিউ মিলিমিটার্স অ্যাবভে আমরা কি দেখতে পাই? রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। রিজিয়ন অফ, এই যে ডট লাইক যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলি? রিজিয়ন অফ মেরিস্টেমেটিক। দ্য সেলস অফ দিস রিজিয়ন আর ভেরি স্মল, এবং তারা কি খুবই ছোট হয়ে থাকে। থিন ওয়াল্ড, এর যে ওয়ালটা রয়েছে সেগুলো হচ্ছে খুবই পাতলা। অ্যান্ড উইথ ডেন্স প্রোটোপ্লাজম, এবং খুবই এর যে প্রোটোপ্লাজমটা রয়েছে সেটা খুবই ডেন্স হয়ে থাকে। দে ডিভাইড র্যাপিডলি, এবং এই মেরিস্টেমেটিক যে রিজিয়নটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কি হয়? ডিভাইড হতে থাকে। অ্যান্ড দ্য সেলস প্রক্সিমাল টু দিস রিজিয়ন আন্ডারগো র্যাপিড ইলংগেশন অ্যান্ড এনলার্জমেন্ট অ্যান্ড আর রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দ্য রুট ইন লেন্থ। এবং কি হয়? এই সেলগুলো লম্বা হতে থাকে, ইলংগেট হতে থাকে খুব তাড়াতাড়ি। ফলে কি হয়? এই রুটের গ্রো তারা খুব তাড়াতাড়ি করিয়ে দেয়। দিস রিজিয়ন ইজ কল্ড ইলংগেশন। এবার কি হচ্ছে যে মেরিস্টেমেটিক রিজিয়নের উপরে যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটাকে আমরা বলছি রিজিয়ন অফ ইলংগেশন। এখানে কি হচ্ছে? এখানকার সেলগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে রুটের যে লেন্থটা সেটাকে হচ্ছে কি বৃদ্ধি করে। ওকে, দ্য সেল অফ দ্য ইলংগেশন জোন গ্র্যাজুয়ালি ডিফারেন্সিয়েট দ্য ম্যাচিওর। এবার কি হয়? ইলংগেশন জোনের উপরের দিকে কি হয়? ইলংগেশন জোনটা ধীরে ধীরে আমাদের ম্যাচিওর হতে থাকে। অ্যান্ড প্রক্সিমাল টু রিজিয়ন অফ ইলংগেশন ইজ কল্ড দ্য রিজিয়ন অফ ম্যাচুরেশন। এবং সেটা কি হয়? ধীরে ধীরে ম্যাচিওর হতে থাকে, এবং সেখান থেকে আমরা কি দেখতে পাই? রুট হেয়ার বের হচ্ছে। ম্যাচিওর হওয়ার পরে সেখান থেকে আমাদের কি ফর্ম হয়? রুট হেয়ার ফর্ম হয়। ফ্রম দিস রিজিয়ন সাম অফ দ্য এপিডার্মাল সেলস ফ্রম ভেরি ফাইন অ্যান্ড ডেলিকেট থ্রেড লাইক স্ট্রাকচার। এই ম্যাচিওর রিজিয়ন থেকে আমাদের কি ফর্ম হচ্ছে? থ্রেড লাইক একটা সুতোর মতো স্ট্রাকচার ফর্ম হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? রুট হেয়ার্স। দিস রুট হেয়ার্স অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল। এবার এই রুট হেয়ার্স কি করছে? এই রুট হেয়ার্স কিন্তু আমাদের ওয়াটার আর মিনারেলকে হচ্ছে কি গ্রহণ করছে। ওকে, এবার হচ্ছে দ্য স্টেম, বা যাকে আমরা কি বলি? যাকে আমরা বাংলাতে বলি কাণ্ড। হোয়াট আর দ্য ফিচার দ্যাট ডিস্টিংগুইশ আ স্টেম ফ্রম আ রুট? বলছে কিসের জন্য আমরা রুট আর স্টেমকে, অর্থাৎ কাণ্ড আর মূলকে আলাদা করতে পারি? The stem is the ascending part of the axis bearing branches, leaves, flowers and fruit. তো আমাদের যে স্টেম সেটা কি? সেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং পার্ট। অ্যাসেন্ডিং পার্ট মানে যেটা উপরের দিকে উঠতে থাকবে। বিয়ারিং কি? বিয়ারিং তার মধ্যে ব্রাঞ্চেস থাকবে, তার মধ্যে আমাদের লিভস থাকবে, তার মধ্যে আমাদের কি থাকবে? ফল থাকবে, ফ্রুটস থাকবে। দ্য স্টেমস বিয়ার নোটস অ্যান্ড ইন্টারনোটস। এবার এই স্টেমের মধ্যে আমরা কি দেখতে পাই? নোটস দেখতে পাই। দ্য রিজিয়ন অফ দ্য স্টেম ওয়্যার লিভস আর বর্ন আর কল্ড নোটস, while internodes are the portion between two nodes. তো এখানে কি বলছে? এই যে এটা হচ্ছে আমাদের স্টেম। এই স্টেমের এই পোর্শনটাকে আমরা কি বলছি?
এই পোর্শন যেখান থেকে আমাদের লিফ ফর্ম হচ্ছে, যেখান থেকে আমাদের কি ফর্ম হচ্ছে, যেখান থেকে আমাদের পাতাগুলো ফর্ম হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের নোড। এটাও একটা নোড। আর দুটা নোটের মধ্যবর্তী যে লেন্থ, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ইন্টারনোড। ওকে। হুম। The region of the stem where leaves are born are called nodes. অর্থাৎ suppose এটা হচ্ছে আমাদের একটা পাতা, এখানে আরেকটা পাতা আছে। তো এই পার্ট দুটোকে আমরা কি বলছি, এই পার্ট দুটোকে আমরা বলছি হচ্ছে নোড। আর মধ্যবর্তী যে লেন্থটা সেটাকে আমরা বলছি ইন্টারনোড। আর দ্য পোর্শন বিটুইন টু নোডস, দ্য স্টেম বিয়ার্স বার্ডস। এবার স্টেমস এর মধ্যে আমরা কি দেখতে পাই, বার্ডস দেখতে পাই। বার্ডস মানে মুকুল, হুইচ মে বি টার্মিনাল অর এক্সিলারি। এবার বার্ডস, এবার স্টেমের মধ্যে আমরা কি দেখতে পাই, স্টেমের মধ্যে আমরা বার্ডস দেখতে পাই, মুকুল দেখতে পাই, যেটা একটা মুকুল, এই যে এটা একটা মুকুল। তারা এক্সিয়াল বার্ড, এক্সিয়াল বার্ডও হতে পারে, এগুলো হচ্ছে সব এক্সিয়াল বার্ড। এবার কোনো কারণে যদি আমাদের শীর্ষে যদি কোনো বার্ড থাকে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে টার্মিনাল বার্ড, অর্থাৎ একদম প্রান্তের মধ্যে রয়েছে। কি, which may be terminal or exist. Stem is generally green. এবার হচ্ছে স্টেম কি, স্টেম হচ্ছে আমাদের সাধারণত সবুজ হয়ে থাকে when young and later, when young, যখন খুব ইয়ং থাকে, যখন প্লান্টটা খুব ইয়ং থাকে, তখন আমাদের যে স্টেমটা সেটা সাধারণত আমাদের গ্রিন হয়ে থাকে। অ্যান্ড লেটার, এবং পরবর্তীতে স্টেমটা আমাদের কি হয়, ম্যাচিওর হতে থাকে, বড় হতে থাকে, অ্যান্ড বিকাম উডি। উডি মানে আমরা দেখতে পাই বাকল ফর্ম করে, অ্যান্ড ডার্ক ব্রাউন, যার কালারটা কিরকম হয়, ডার্ক ব্রাউন কালার হয়ে থাকে। The main function of the stem is spreading out branches bearing leaves. এবার আমাদের যে স্টেমটা রয়েছে তার ফাংশন কি, দ্য মেইন ফাংশন অফ দ্য স্টেম ইজ স্প্রেডিং আউট ব্রাঞ্চেস, অর্থাৎ সেখান থেকে আমাদের কি ফর্ম হচ্ছে, ব্রাঞ্চেস ফর্ম হচ্ছে, বিয়ারিং লিভ, সেটা কি, সেখান থেকে আমাদের কি ফর্ম হচ্ছে, পাতা ফর্ম হচ্ছে, ফ্লাওয়ার্স ফর্ম হচ্ছে, এবং সেখান থেকে ফ্রুটস। অর্থাৎ আমাদের স্টেম থেকে, সেখান থেকে আমাদের ব্রাঞ্চেসও ফর্ম হচ্ছে, লিভসও ফর্ম হচ্ছে, ফ্লাওয়ার্সও ফর্ম হচ্ছে, আবার ফ্রুটসও। অর্থাৎ আমাদের যে স্টেম সেটা কিন্তু লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুট, ব্রাঞ্চে কিন্তু চেঞ্জ হচ্ছে। ইট কন্ডাক্ট ওয়াটার, মিনারেল অ্যান্ড ফটোসিনথেসিস। এবার আমাদের যে ব্রাঞ্চ, স্টেমটা রয়েছে সেটা কি কন্ডাক্ট করে, আমাদের ওয়াটার কন্ডাক্ট করে, মিনারেলস কিসের দ্বারা, জাইলেম অ্যান্ড ফ্লোয়েমের দ্বারা, অ্যান্ড ফটোসিনথেসিস, যেটা আমাদের স্টার্চ হিসেবে সেটা সঞ্চিত করে রাখে। Some stems perform the function of storage of food. এবার কিছু কিছু স্টেম আমাদের কি করে, খাবারের স্টোর হিসেবে করে রাখে, খাবার স্টোরেজ করে রাখে। সেগুলো কি দেয়, সাপোর্ট দেয়, প্রোটেকশন অ্যান্ড অফ ভেজিটেটিভ প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন মানে কি, ভেজিটেটিভ মানে আমরা কি অঙ্গজ জনন বলতে পারি, ভেজিটেটিভ প্রপাগেশন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা সেটাকে বলতে পারি। অর্থাৎ কোনো একটা প্লান্ট রয়েছে, সেই প্লান্টের একটা পার্ট থেকে আবার নতুন একটা প্লান্ট হয়ে গেল, সেটাকে আমরা কি বলছি, ভেজিটেটিভ প্রপাগেশন। এবার দ্য লিফ, দ্য লিফ ইজ এ লেটারাল, লেটারাল মানে কি, আমাদের গাছের পাতা সাইড থেকে বের হয়, যেটাকে আমরা কি বলছি, লেটারাল পজিশন বলছি, লেটারাল। ফ্ল্যাটেন, ফ্ল্যাটেন মানে পাতলা, স্ট্রাকচার বর্ন অন দ্য স্টেম, যেটা আমাদের স্টেমের মধ্যে হয়ে থাকে। ইট ডেভেলপস অ্যাট দ্য নোড অ্যান্ড বিয়ার্স আ বার্ড ইন ইটস এক্সিল। এবং ইট ডেভেলপস অ্যাট দ্য নোড, এবং এটা কোথায় ডেভেলপ হয়, নোডের মধ্যে ডেভেলপ হয়, অ্যান্ড বিয়ার্স, এবং এটার মধ্যে কি দেখতে পাই, এটার মধ্যে আমরা অ্যাক্সিলারি বার্ড দেখতে পাই, পজিশন, এই পজিশনগুলোতে আমরা কি দেখতে পাই, অ্যাক্সিলারি বার্ডস দেখতে পাই। দ্য অ্যাক্সিলারি বার্ড লেটার ডেভেলপস ইনটু ব্রাঞ্চেস, এবং এই অ্যাক্সিলারি বার্ড থেকে আমাদের কি হয়, পরবর্তীতে আরো ব্রাঞ্চেস এগুলো বের হয়ে থাকে। লিভস অরিজিনেটেড ফ্রম শুট এপিকাল। এবার আমাদের কথা হচ্ছে, আমাদের লিফ যেই পার্টটা থেকে বের হয় সেটাকে আমরা কি বলছি, শুট এপিকাল মেরিস্টেম, শুট এপিকাল মেরিস্টেম, অ্যান্ড আর অ্যারেঞ্জড ইন অ্যান একরোপেটাল অর্ডার। একরোপেটাল অর্ডার মানে, একরোপেটাল হচ্ছে এমন একটা অর্ডার যেখানে আমাদের ওপরের দিকে আমাদের কি ইয়ঙ্গার ওয়ান, ইয়ঙ্গার যে পাতাগুলো রয়েছে সেগুলো থাকে, আর নিচের দিকে ওল্ড, অর্থাৎ পুরোনো যে পাতাগুলো সেগুলো হচ্ছে আমাদের নিচের দিকে থাকে, আর উপরের দিকে নতুন পাতাগুলো থাকে। এই ফর্মটাকে আমরা কি বলছি, অ্যাক্রোপেটাল অর্ডার বলছি। নিচের দিকে পুরোনো পাতা, উপরের দিকে নতুন পাতা। দে আর মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেটিভ অর্গান ফর ফটোসিনথেটিক। এরা, এবং এরা খুবই একটা ইম্পর্টেন্ট ভেজিটেটিভ অর্গান, কিসের জন্য, ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষের জন্য। আ টিপিক্যাল লিফ কনসিস্ট অফ থ্রি মেইন পার্টস। এবার একটা টিপিক্যাল লিফের মধ্যে আমরা তিনটা পার্ট দেখতে পাই। আহ, আচ্ছা, এক মিনিট, তিনটা পার্ট দেখতে পাই। লিফ,
বেস, লিফ বেস দেখতে পাবো, তারপর হচ্ছে পেটিওল দেখতে পাবো, আর একটা হচ্ছে ল্যামিনা। দ্য লিফ ইজ অ্যাটাচড টু দ্য স্টেম বাই আ লিফ বেস। এবার আমাদের যে লিফটা রয়েছে, যেখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই লিফটা যে স্টেমের সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেই অংশটাকে আমরা কি বলছি, লিফ বেস বলছি। অ্যান্ড মে বিয়ার টু লেটারাল স্মল লিফ লাইক স্ট্রাকচার, এবং এখানে কি থাকতে পারে, দুটো ছোট ছোট বা একটা লিফ লাইক স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা কি বলছি, যেগুলোকে আমরা বলছি স্টিপিউলস, যেগুলোকে আমরা স্টিপিউল বলছি, ইন মোনোকটিলিডন্স। এবং এগুলো কোথায় থাকে বেসিক্যালি, এগুলো বেসিক্যালি থাকে আমাদের মোনোকটিলিডন্সে, অর্থাৎ যাদের একটা মাত্র কটিলিডন থাকে। The leaf base expand into a shade covering the stem partially or wholly. মানে কিছু কিছু প্লান্টের মধ্যে আমরা দেখি যে লিফ বেসটা আমাদের হচ্ছে কি করে থাকে, যে স্টেমটাকে সেটা পার্শিয়ালি বা আংশিক বা পুরোভাবে কভার করে থাকে। যেমন আমরা ধান গাছের ক্ষেত্রে যদি দেখি, ধান গাছের ক্ষেত্রে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে যে লিফটা না এরকম কভার করে থাকে, যে লিফ বেসটা এরকম স্টেমটা রয়েছে, মেইন যে স্টেমটা রয়েছে সেই মেইন স্টেমটাকে এরকম পার্শিয়ালি হচ্ছে কি করে থাকে, কভার করে থাকে। In some leguminous plant, the leaf base may become shallow, which is called the পালভিনাস। এবার কিছু কিছু লেগুমিনাস প্লান্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে লিফ বেসটা যে রয়েছে, কিছু কিছু লেগুমিনাস প্লান্টের ক্ষেত্রে লিফ বেসটা এরকম ভাবে কি থাকে, এরকম ভাবে আমাদের ফুলে থাকে। যেমন আমাদের লজ্জাবতী পাতার ক্ষেত্রে এরকম ভাবে ফুলে থাকে লিফ বেসটা। যেমন আমাদের লজ্জাবতী পাতার ক্ষেত্রে আমরা যদি দেখি লিফ বেসটা এরকম ভাবে ফুলে থাকে। which is called পালভিনাস, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি পালভিনাস। দ্য পেটিওল, পেটিওল কি, যে স্ট্রাকচারটা লম্বা যে স্ট্রাকচার সেটাকে আমরা কি বলছি, পেটিওল বলছি। হেল্প হোল্ড দ্য ব্লেড, ব্লেড কি পুরো গঠনটা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ব্লেড। তো এই পেটিওলটা কি করছে, ব্লেডটাকে হোল্ড করে রাখছে। টু লাইট লং থিন ফ্লেক্সিং পেটিওলস অ্যালাউ লিভ প্লেটস টু ফ্লাটার ইন উইন্ড, এবং এটা কিসে হেল্প করে, পাতাটাকে বাতাসে দুলতে হেল্প করে, thereby cooling the leaf and bringing fresh air is to leaf surface. The lamina and leaf blade is the green expanded part. এই যে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ল্যামিনা, বা যেটাকে আমরা কি বলি লিফ ব্লেড ইজ দ্য গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিফ। এটা হচ্ছে সবুজ এবং এক্সপ্যান্ডেড পার্ট উইথ ভেইনস অ্যান্ড ভেইনলেটস। ভেইনস কি, ভেইনস হচ্ছে আমরা পাতার মধ্যে দেখতে পাবো এরকম শিরার মতো অংশ, যেগুলোকে আমরা কি বলি, যেগুলোকে আমরা হচ্ছে কি ভেইন বলি। আর এই ভেইন থেকে, এই যে এই ভেইন থেকে আবার আমরা কি দেখতে পাই, ভেইন থেকে দেখতে পাচ্ছি এরকম ছোট 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 শিরাগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে আমরা বলি ভেইনলেটস। দেয়ার ইজ ইউজুয়ালি মিডিল প্রমিনেন্ট ভেইন, একটা মিডিল একটা প্রমিনেন্ট ভেইন থাকে আমাদের, মেইন একটা ভেইন থাকে। আর উইথ মিডল প্রমিনেন্ট ভেন which is known as the midrib, যেটাকে আমরা কি বলছি, এই পার্টটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে midrib. Veins provide rigidity to the leaf plate. এবার কি করে, ভেইন আমাদের প্রোভাইড করে রিজিডিটি, রিজিডিটি মানে আমাদের কি করে, যে পাতাটাকে আমাদের স্ট্রং ভাবে ধরে রাখে টু দ্য লিফ ব্লেড, লিফ ব্লেডের মধ্যে, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ আ চ্যানেল অফ ট্রান্সপোর্ট অফ ওয়াটার। এবং এই লিফ ব্লেড কি করে, এই যে লিফ যে মিডরিপটা রয়েছে সেই মিডরিপটা পুরো পাতার মধ্যে আমাদের কি করে, জল বা মিনারেলসটাকে ছড়িয়ে দেয়, একটা চ্যানেলের মতো কাজ করে। মিনারেলস অ্যান্ড ফুড মেটেরিয়ালস, দ্য শেপ মার্জিন এপেক্স সারফেস অ্যান্ড এক্সটেন্ট অফ ইনসেশন অফ ল্যামিনা ভ্যারিজ ইন ডিফারেন্ট লিভস। এবার বিভিন্ন পাতার ক্ষেত্রে তাদের শেপ, তাদের মার্জিন, তাদের এপিক্স, এই পার্টটাকে আমরা কি বলছি, এপিক্স বলছি, এপিক্স, তাদের যে সারফেস অ্যান্ড এক্সটেন্ট অফ ইনসিশন, ইনসিশন মানে কি, কিছু কিছু পাতার ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাই, যেগুলোকে আমরা কি বলি, যেগুলোকে আমরা বলি ইনসিশন অফ ল্যামিনা ভ্যারিজ ইন ডিফারেন্টলি, বিভিন্ন পাতার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবার হচ্ছে ভেনিয়েশন কি, the arrangement of veins and the veinlets in the lamina of leaf is termed as venation. তো ভেনেশন কি, এই যে বিভিন্ন পাতার ক্ষেত্রে আমরা যে ভেইন আর ভেইনলেটস এর যে অ্যারেঞ্জমেন্ট গুলো দেখতে পাই, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলছি, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলছি হচ্ছে ভেনেশন। when the veinlets form a network, এবার ভেইনলেটস গুলো কি করছে, ভেইনলেটস গুলো আমাদের কি করছে,
এগুলো হচ্ছে আমাদের, এটা হলো ভেইন, আর ভেইন থেকে বেরোচ্ছে আমাদের ভেইনলেটস। এই ভেইনলেটস গুলো কি করছে, ভেইনলেটস গুলো আমাদের নেটওয়ার্ক ফর্ম করছে। অ্যান্ড দ্য ভেনেশন ইজ টার্মড অ্যাজ রেটিকুলেট, যেটাকে এরকম যে ভেনিয়েশনকে, এইরকম অ্যারেঞ্জমেন্টকে আমরা কি বলছি, রেটিকুলেট অ্যারেঞ্জমেন্ট বলছি। অ্যান্ড ওয়েন দ্য ভেইনস রান প্যারালাল টু ইচ আদার, এবং আমরা কি দেখতে পাচ্ছি যে ভেইন গুলো আবার কি প্যারালালি যাচ্ছে, ভেইন গুলো পরস্পরে প্যারালালি যাচ্ছে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। তো নেটওয়ার্ক আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাবো, নেটওয়ার্ক দেখতে পাবো আমরা ভেইনলেটস এর ক্ষেত্রে। আর ভেইনস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ভেইনস এর ক্ষেত্রে কিন্তু আমরা নেটওয়ার্ক কিন্তু দেখতে পারবো না। Leaves of dicotyledonous plant generally possess reticulate venation। এবার ডাইকটিলেডোনাস প্লান্টস এর ক্ষেত্রে আমরা কি দেখি, রেটিকুলেট ভেনিয়েশন, অর্থাৎ এরকম আমরা ভেনিয়েশন দেখতে পাই। আর while parallel venation of the characteristic is most monocotyledonous, যেমন গম পাতার ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাবো গম পাতার ক্ষেত্রে। ওকে, এবার কি বলেছে, দ্য টাইপস অফ লিভস, বিভিন্ন ধরনের লিভস এর টাইপ। দ্য লিভ ইজ said to be simple, একটা লিভকে আমরা তখনই সিম্পল বলবো যখন when its lamin is entire or when incised, যখন আমরা এরকম প্লেন, যখন আমরা কোনো পাতা দেখতে পারবো, বা এরকম ইনসিস্ট পাতা দেখতে পারবো, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা প্লেন বলবো। অ্যান্ড দ্য ইনসিশন ডু নট টাচ দ্য মিডরিপ, কিন্তু কোনো কারণে এই ইনসিশন গুলো যদি আমাদের মিডরিপে, অর্থাৎ কোনো কারণে আমাদের এইরকম যদি আমরা পাতা দেখতে পাই, তখন কিন্তু আমরা এই যে ইনসিশন গুলো কিন্তু কি হচ্ছে, আমাদের মিডরিপে গিয়ে অ্যাটাচ হচ্ছে, তখন কিন্তু আমরা সেই পাতাকে আমরা সিম্পল পাতা বা সিম্পল লিফ কিন্তু আমরা সেটাকে বলতে পারবো না। যে when the incision of the lamina reach up to midrib breaking it into number of leaflets, তখন আমরা যে ছোট ছোট পাতার মতো যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো, লিফ বলবো না, সেগুলোকে আমরা বলবো লিফলেটস। অ্যান্ড দ্য লিভ ইজ কল্ড কম্পাউন্ড, এবং এই ধরনের যে স্ট্রাকচার সেটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড লিফ বলবো। তো এগুলো হচ্ছে সব সিম্পল ড্রিপ, কারণ কারণ তাদের ল্যামিনা গুলো কি হচ্ছে, ল্যামিনা গুলো কিন্তু মিড ড্রিপের সঙ্গে লেগে যায়। কিন্তু নিম পাতার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, নিম পাতার ক্ষেত্রে যে ল্যামিনা গুলো কি হয়েছে, একবারে মিড ড্রিপের সঙ্গে একদম লেগে গিয়ে লিফলেটসে পরিণত হয়েছে। এবং এই ধরনের পাতাকে আমরা কি বলছি, এই ধরনের পাতাকে আমরা বলছি কম্পাউন্ড লিফ। ওকে, আ বার্ড ইজ প্রেজেন্ট ইন দ্য এক্সিল অফ পিটিওল অন বোথ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড লিভস। এবার কি হয়, যে দুটো পাতার ক্ষেত্রেই, যে আমরা যদি এরকম পাতা দেখি, এরকম দুজনেরই ক্ষেত্রে এক্সিয়াল বাট কিন্তু আমাদের থাকবে, এক্সিয়াল বাট কিন্তু থাকবে, বাট নট ইন দ্য এক্সিয়াল অফ দ্য লিফলেটস অফ দ্য কম্পাউন্ড লিফ। কিন্তু বাট নট ইন দ্য এক্সিল অফ দ্য লিফলেটস, কিন্তু এই লিফলেটস এর যে এক্সিল, সেখানে এই লিফলেটস এর এক্সিলে কিন্তু কোনো রকম পার্টস আমরা দেখতে পাবো না। দ্য কম্পাউন্ড লিভস মে বি অফ টু টাইপস। এবার আমাদের কম্পাউন্ড লিভস হচ্ছে আমাদের টু টাইপের হয়ে থাকে। এক টাইপের হচ্ছে আমাদের কি, পিনাটেলি কম্পাউন্ড লিফ। পিনাটেলি কম্পাউন্ড লিফ কি, পিনাটেলি কম্পাউন্ড লিফ, নাম্বার অফ লিফলেটস আর প্রেজেন্ট অন আ কমন অ্যাক্সিস, নাম্বার অফ লিফলেটস প্রেজেন্ট অন আ কমন অ্যাক্সিস। অর্থাৎ কি, যে যখন এরকম স্ট্রাকচার দেখতে পাবো যে লিফলেটস গুলো কি হচ্ছে, একটা আমাদের এক্সিসের মধ্যেই রয়েছে, একটা এক্সিসের মধ্যেই লেগে রয়েছে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলছি হচ্ছে পিনেটলি কম্পাউন্ড লিফ। আর আরেক টাইপের হচ্ছে, সেটা আরেক টাইপের যে পাতা, সেটাকে আমরা কি বলছি, পালমেটলি কম্পাউন্ড লিফ। পালমেটলি কম্পাউন্ড লিফে কি হয়, দ্য লিফলেটস আর অ্যাটাচ অ্যাট আ কমন পয়েন্ট, অ্যাটাচ অ্যাট আ কমন পয়েন্ট। যেমন আমাদের শিমুল পাতার ক্ষেত্রে বা সিল্ক কটনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লিফলেটস গুলো কি হচ্ছে, একটা পয়েন্টের মধ্যেই কিন্তু আটকে রয়েছে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি হচ্ছে পালমেটলি কম্পাউন্ড লিভস। ওকে, এবার হচ্ছে ফাইলোটক্সি। ফাইলোটক্সি কি, ফাইলোটক্সি হচ্ছে, দ্য ফাইলোটক্সি ইজ দ্য প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অন দ্য স্টেম অর ব্রাঞ্চ। এবার কোন একটা ব্রাঞ্চের মধ্যে বা স্টেমের মধ্যে কিভাবে আমাদের পাতাগুলো সাজানো থাকে, সেটার ভিত্তিতে আমরা কি করি, ফাইলোটক্সি করে থাকি, ফাইলোটক্সি। দিস ইজ ইউজুয়ালি অফ থ্রি টাইপস। এবার ফাইলোটক্সি আমরা প্রধানত তিন টাইপের দেখে থাকি, একটা হচ্ছে অল্টারনেট, একটা হচ্ছে অপোজিট, একটা হচ্ছে হোল্ড। অল্টারনেটের ক্ষেত্রে কি হয়, অল্টারনেট থেকে আমরা কি দেখতে পাই, যে একটা নোটসে একটাই পাতা, এখানে একটা নোটস, এখান থেকে একটা পাতা, এখানে এক থেকে আরেকটা পাতা, এরকম। বলছে ইন অল্টারনেট টাইপ অফ ফাইলোটক্সি আ সিঙ্গল লিফ অ্যারাইজেস অ্যাট ইচ নোট, বলছে প্রত্যেকটা নোট থেকে একটা করে
আমাদের কি হচ্ছে, পাতা বেরোচ্ছে ইন অল্টারনেট ম্যানার, অ্যাজ ইন চায়না রোজ, যেমন জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। মাস্টার্ড অ্যান্ড সানফ্লাওয়ার প্লান্টস, সর্ষের ক্ষেত্রে আর সূর্যমুখীর ক্ষেত্রে আমরা দেখতে পাই। ইন অপোজিট টাইপ, অপোজিট টাইপে কি হয়, অপোজিট টাইপে আমাদের একটা নোট থেকে আমাদের দুটা পাতা বেরোচ্ছে। যেমন in opposite type a pair of leaves arise at each node and lie opposite to each other, as in calotropis and guava plants। তো calotropis আর guava plants অর্থাৎ পেয়ারা গাছের মধ্যে আমরা কি দেখতে পাই, যে স্টেমের একটা নোট থেকে আমাদের দুটা কিন্তু আমাদের পাতা বেরোচ্ছে এবং তারা অপোজিট, একে অপরের অপোজিট দিকে রয়েছে। If more than two leaves arise at a node and form a hold, it is called the hold, as in অ্যালস্টোনিয়া। আবার কিছু কিছু প্লান্টস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে একটা নোটস থেকে অনেকগুলো পাতা বের হচ্ছে, সেগুলোকে আমরা কি বলছি, হোল্ড। সেই ফাইলোটক্সিকে আমরা কি বলছি, হোল্ড ফাইলোটক্সি, অ্যাজ ইন অ্যালস্টোনিয়া। যে অ্যালস্টোনিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের ফাইলোটক্সি দেখতে পাই।